সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম কিয়ামতের বিষয়ে, যে আখিরাতের উপর ঈমান আনা। তো আমি আপনাদেরকে বলেছিলাম আখিরাতের উপর বিশ্বাস করতে হলে 8টা কথার উপর বিশ্বাস করতে হবে। 8টা বিষয়ের মধ্যে 2টা বিষয় আমরা আলোচনা করেছি। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 3টা বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আখিরাতের উপর বিশ্বাস করতে হলে হাসর নসরকে বিশ্বাস করতে হবে, কিয়ামত হবে এই কথা বিশ্বাস করতে হবে, কিয়ামতের ময়দানে মানুষকে পুনরুত্থান করা হবে এটা বিশ্বাস করতে হবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতদেরকে পিপাসার্ত অবস্থায় পানি পান করানোর জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে হাউজে কাউসার নামে একটা ঝর্ণা দান করবেন। এই হাউজে কাউসারের উপর বিশ্বাস করতে হবে। তো আখিরাতের উপর বিশ্বাস করতে হলে আমাদেরকে কিয়ামত সংগঠিত হওয়া, মানুষের পুনরুত্থান হওয়া, হিসাব নিকাশের জন্য হাসরের ময়দানে উপস্থিত হওয়া, হাউজে কাউসার আল্লাহ তাআলা তার হাবিবকে দেওয়া, এই প্রত্যেকটার উপর বিশ্বাস করতে হবে। কিয়ামতের বিষয় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এর আলোচনা, দীর্ঘ আলোচনা। আসলে এখানে এই জুমায় অল্প সময়ে কিয়ামতের বিভীষিকা আলোচনা করা সম্ভব নয়। তারপরও আমি আপনাদের সামনে কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ একটা কাজে নিয়োজিত রেখেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহা দিয়েছেন এবং ওনাকে হুকুম করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে কিয়ামতের জন্য সিংহায় ফুৎকারের আদেশ দিবেন, তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই সিংহায় ফুৎকার দিবেন। এই সিংহা বা আমাদের দুনিয়ার যেই সিংহা, যেই সিং, গরুর সিং, মহিষের সিং, ওই সিং নয়, বরং এই সিংহার অত্যন্ত বড় একটা সিংহা। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন এই সিংহা কত বড়, যে যেমন ভাবে আমাদের হাতের তালুর মধ্যে টিকটিকির একটা ডিম রাখলে যেভাবে আমাদের হাতের তালুর মধ্যে টিকটিকির ডিমের কোন অস্তিত্ব থাকে না, ঠিক তদ্রুপ ভাবে এই সিংহার নিকট এই আসমান জমিন সব কিছু তার কোনো অস্তিত্বই থাকে না। তো এই সিংহাটা কত বড় সিংহা। তো দুনিয়ার সাধারণ আওয়াজে আমরা দেখি অনেক সময় আওয়াজের কারণে অনেক কিছুই হয়, কিন্তু এই সিংহার ফুৎকার সাধারণ আওয়াজ হবে না। এই সিংহার ফুৎকারের কারণে আরশ কুরসি ব্যতীত আসমান জমিন, চন্দ্র সূর্য সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে 2টা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য আদেশ করবেন। প্রথম ফুৎকারের মাধ্যমে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবেন, আবার সমস্ত জিনিস, সমস্ত মানুষ কবর থেকে আবার উঠবে। তো প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, আসমানের কি অবস্থা হবে, সূর্যের কি অবস্থা হবে, চন্দ্রের কি অবস্থা হবে, তারকাদের কি অবস্থা হবে, মানুষ এবং অন্যান্য প্রাণীর কি অবস্থা হবে, জমিনের কি অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অসংখ্য অগণিত আয়াতে এর অবস্থা বর্ণনা করেছেন। তো এই 2টা সিংহার ফুৎকার অত্যন্ত ভয়ঙ্কর একটা ফুৎকার হবে। তো একই সিংহা দ্বারা ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের মাধ্যমে সব কিছু ধ্বংস হবে, আবার দ্বিতীয় ফুৎকারে মানুষ আবার কবর থেকে পুনরুত্থান হবে। তো একই সিংহা, কিন্তু এর কার্যক্রম 2 ধরনের। প্রথম সিংহায় ফুৎকারে সব কিছু ধ্বংস হবে, আর দ্বিতীয় ফুৎকারের দ্বারা আবার অস্তিত্ব লাভ করবে, মানুষ আবার কবর থেকে উঠবে। তো এটা বোঝানোর জন্য সহজ একটা উদাহরণ দিয়েছেন কিতাবের মধ্যে। আমরা আমাদের মুখের মাধ্যমে যে শ্বাসটা ছাড়ি,
ওই শ্বাসটা আমরা দুইটা কাজে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় আমরা ওই মুখের শ্বাসের মাধ্যমে গরম জিনিসকে ঠান্ডা করি। অনেক সময় দেখা যায় পানি, চা জাতীয় যেগুলো আমরা অনেক সময় গরম হয়ে গেলে ফুর মাধ্যমে আমরা কি করি, ওই জিনিসটা ঠান্ডা করি। আবার অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমাদের এই শীতের দিন, এটা বুঝাইতে সহজ হয়, যখন আমরা লেপ অথবা কম্বল এই ধরনের জিনিসের নিচে যখন আমরা আমাদের দেহ ঢুকাই এবং মাথা ঢুকাই, তখন অনেক সময় ঠান্ডার কারণে আমরা আমাদের মুখ দ্বারা গরম হাওয়া ছাড়ি, যাতে করে আমাদের ওই লেপের নিচে লেপটা গরম হয়ে যায় আমাদের শ্বাসের কারণে। তো তখন দেখা যায় আমাদের শ্বাসটা তখন আমরা বড় করে ছাড়ি, যার কারণে ওই শ্বাসটা হাওয়াটা গরম হয়। ঠিক তদ্রুপ ভাবে এই সিঙ্গার ফুৎকারও, প্রথমবারের সিঙ্গার ফুৎকারের কারণে সব কিছু ধ্বংস হবে, আবার দ্বিতীয়বার সিঙ্গার ফুৎকার দেওয়ার কারণে সব মানুষ আবার অস্তিত্ব লাভ করবে। তাহলে আসুন আমরা দেখি সিঙ্গার ফুৎকারের কারণে প্রথমেই জানি আমরা আসমানের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এক আয়াতে বলেন, ইদাস সামাউ শাক্কাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফুরিজাত, আরেক আয়াতে আল্লাহ তাআলা সেম এই একই মর্ম বলতেছেন, যখন আসমানকে বিদীর্ণ করে দেওয়া হবে, ফেটে দেওয়া হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আসমানকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন, অর্থাৎ আসমানকে যখন আল্লাহ তাআলা খুলে দিবেন, তখন আসমানটা বিভিন্ন দরজায় পরিণত হবে। এখন বর্তমানে আসমানের দরজা একটা, কিন্তু যখন কিয়ামতের যখন সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, তখন আসমানের অনেক দরজা হয়ে যাবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান গলিত ধাতুর মতো হয়ে যাবে। আসমান এক সময় গলিত ধাতুর মতো হয়ে যাবে, হয়ে ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া, যে যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া, তখন আসমান এটা নিষ্প্রভ হয়ে যাবে, অর্থাৎ আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তো আসমান যখন এই সিঙ্গার ফুৎকার দেওয়ার কারণে সমস্ত আসমান গুলো ভেঙে যাবে, আসমানের উপর যা কিছু আছে সব কিছু ভেঙে সব কিছু জমিনের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। এটা হলো সিঙ্গায় ফুৎকার দিলে আসমানের অবস্থা হবে। সূর্যের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকওয়িরের প্রথম আয়াতে বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। এখন বর্তমানে আমরা সূর্যের আলো দেখতেছি, কিন্তু কিয়ামতের সময় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন ওই সূর্যের যে আলো আছে ওই আলোটা আলোহীন হয়ে যাবে, সূর্যটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, এবং এখন আমরা দেখতেছি সূর্য এবং চন্দ্র দুইটা পৃথক পৃথক। সূর্যের অস্তিত্ব হয় সকালবেলা
এর উদিত সকাল বেলা, আবার বিকালে সন্ধ্যার সময় আবার পশ্চিম আকাশে অস্ত যায়। আর রাত্রি বেলা আমরা চাঁদের অস্তিত্ব দেখি, কিন্তু সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে তখন সূর্য এবং চন্দ্র একত্র করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা তো সূর্যের অবস্থা। সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আলো দেওয়ার জন্য সৃষ্টি করছেন। নির্ধারিত সময় অনুযায়ী ওই সূর্য আল্লাহ তাআলার হুকুম পালন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্টভাবে সূর্যের কি কাজ, সূর্য কি করতেছে, কার আদেশে ওই সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হইতেছে, আবার প্রতিদিন পশ্চিম আকাশে অস্ত যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। والشمس تجري, যে সূর্য চলে, লিমুস্তাকার লাহা, তার নির্ধারিত কক্ষপথে। এটা কোন দুনিয়ার কোন মানুষের আদেশে নয়, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। পরাক্রমশালী মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণ অনুযায়ী ওই সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হইতেছে, আবার পশ্চিম দিকে অস্ত যাইতেছে। এবং চাঁদের কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন ওই চন্দ্র ফেটে যাবে। ইনশাক্কা মানে ফেটে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আরেক আয়াতে বলে, ওয়া খাসাফাল কমার। আজ আমরা যখন চন্দ্রকে আকাশের মধ্যে দেখি চন্দ্র অনেক আলো দেয়, কিন্তু কিয়ামতের পূর্বে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যেমন ভাবে ওই সূর্য আলোহীন হয়ে যাবে, ঠিক তদ্রূপ ভাবে এই চন্দ্র চাঁদও আলোহীন হয়ে যাবে। চন্দ্রে চাঁদের কোনো আলো থাকবে না, আলোহীন হয়ে যাবে। তো চন্দ্র এবং সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবেন। সূর্যকে দুইটা টুকরা করবেন, চন্দ্রকে দুইটা টুকরা করবেন। চারটা টুকরা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তো চন্দ্র এবং সূর্যকে কেন জাহান্নামে নিক্ষেপ করবেন? চন্দ্র সূর্যের কি কোনো ধরনের গুনাহ আছে? না, গুনাহ নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কেন চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যারা ওই চন্দ্র এবং সূর্যের উপাসনা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে দেখানোর জন্য যে তোমরা যেই চন্দ্র এবং সূর্যের ইবাদত উপাসনা করতে, যেই চন্দ্র এবং সূর্যকে তোমরা প্রভু বলে বিশ্বাস করতে, ওই চন্দ্র এবং সূর্যের যদি এই অবস্থা হয়, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে চন্দ্র এবং সূর্যের যারা ইবাদত করত, তাহলে তোমাদের কি অবস্থা হবে? তোমাদের প্রভুকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তাহলে তোমরা তো তার প্রতিনিধি, তাহলে তোমাদের কি অবস্থা হবে? তোমাদেরকে তো জাহান্নামে কোশ্চিন কালেও দেওয়া হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে চার টুকরা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে চন্দ্র এবং সূর্যের আসলে কি কোনো গুনাহ ছিল কোনো ধরনের, যে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য মানুষকে দেখানোর জন্য চন্দ্র এবং সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? না, চন্দ্র এবং সূর্যকে যদিও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, কিন্তু ওই চন্দ্র এবং সূর্যের কোনো ধরনের কষ্ট হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে এমন ভাবে সৃষ্টি করছেন, এই চন্দ্র এবং সূর্যের মধ্যে আগুনের পরিমাণটা বেশি, যার কারণে চন্দ্র এবং সূর্যকে যদিও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে ওই চন্দ্র এবং সূর্যের কোনো ধরনের কষ্ট হবে না। এর উদাহরণ যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মাটি দ্বারা সৃষ্টি করছেন, তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মাটির দ্বারা সৃষ্টি করার কারণে আমাদের সৃষ্টির মধ্যে মাটির পরিমাণটা বেশি হওয়ার কারণে আমরা মাটিতে নির্দ্বিধায় বসবাস করতে পারি, আমাদের কোনো ধরনের কষ্ট হয় না। কিন্তু
কিন্তু এর বিপরীত আমরা পানির মধ্যে বেশি সময় অবস্থান করতে পারি না, আমাদের জন্য কষ্ট হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মাটির বেশি অংশ দ্বারা সৃষ্টি করছেন, এই কারণে আমাদের জন্য সুখ শান্তি, আমাদের জন্য প্রশান্তির জায়গা হলো এই মাটি। এর বিপরীত মাছকে আল্লাহ রাব্বুল আলামিন পানির বেশি অংশ দ্বারা সৃষ্টি করছেন, যার কারণে মাছের প্রশান্তি হলো পানির মধ্যে। মাছ মাটির মধ্যে সে জীবিত থাকতে পারে না, বেশি সময় সে শান্তি পায় না, কারণ এই মাছের বেশি অংশ তার যে জিনিস দ্বারা আল্লাহ তাআলা তৈরি করছেন এর মধ্যে বেশি অংশ পানি, এই কারণে মাছ পানির মধ্যে শান্তি পায়। ঠিক তদ্রূপভাবে চন্দ্র এবং সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা সৃষ্টি করছেন, আগুনের অংশটা বেশি হওয়ার কারণে যদিও আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়ার পর এই সূর্য এবং চন্দ্রকে 4 টুকরা করার পর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন, ওই চন্দ্র এবং সূর্যর কোনো ধরনের কষ্ট হবে না। এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার সূর্য সৃষ্টি করবেন হাসরের ময়দানে। তো এটা তো হলো সৌর জগতের অবস্থা। আসুন জমিনের কি অবস্থা হবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূকম্পন এটা এক মহা ভয়ঙ্কর। কিয়ামতের পূর্বে জমিনের মধ্যে যে একটা ভূকম্পন হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা মানব জাতিকে সতর্ক করতেছেন যে তোমরা খুবই সতর্ক থাকো। এই কিয়ামতের এটা যে ভূকম্প হবে এটা জমিনের অত্যন্ত একটা কঠিন বিষয় হবে, জমিন থরথর করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে এই জমিনের কি অবস্থা হবে সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদা জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রকম্পন দ্বারা প্রকম্পিত করা হবে, জমিনকে যখন জমিনের মধ্যে যখন ভূকম্প সৃষ্টি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই ভূকম্পনের কারণে জমিনের ভিতরে যেই সমস্ত খনিজ পদার্থ রয়েছে, জমিনের মধ্যে যেই সমস্ত ভারী জিনিস আছে, ওই সমস্ত জিনিস জমিন বের করে দিবে। আজ আমরা জমিনকে স্থির দেখতেছি, কারণ জমিনের ভিতরে এমন সব খনিজ পদার্থ রয়েছে ভারী ভারী, যার কারণে জমিন স্থির রয়েছে। কিন্তু যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তখন জমিনের ভিতরে যে খনিজ পদার্থ যা কিছু আছে সব কিছু বের করে দিবে, তখন জমিন ওজনহীন হয়ে যাবে, তখন জমিন কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ যখন দেখবে ওই জমিনে ভূকম্পন সৃষ্টি হয়েছে, কম্পন হইতেছে, তখন মানুষ বলবো এই জমিনের কি হলো, জমিন এমন কেন করতেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার সব কিছু প্রকাশ করে দিবে। জমিনের মধ্যে যা কিছু হয়েছে, আমরা জমিনের মধ্যে যত ধরনের অপকর্ম করতেছি সব কিছু মানুষকে বলবে। তখন জমিন বলবে, তোর কি লজ্জা করে না? তুই আমার মধ্যে অবস্থান করে কত ধরনের গুনাহ করছ, আজ আমাকে বলতেছে যে আমি কেন এইভাবে কাঁপতেছি। তো জমিন তখন সব কিছু প্রকাশ করে দিবে, কোনো কিছুই জমিন আর গোপন রাখবে না। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকা জমিনের কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলতেছেন, আল কারিআতু মাল কারিআ, আল কারিআ মহাকম্পন, মহাপ্রলয়। মাল কারিআ, আল্লাহ তাআলা বলতেছেন যে মাল কারিআ, যে মহাপ্রলয় কি।
অতঃপর আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, ওয়ামা আদরাকা মাল কারিআহ, হে রাসূল আপনি কি জানেন মহাপ্রলয় কি? তখন আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবতুত, যেই দিন মানুষ কীট পতঙ্গের ন্যায় হয়ে যাবে। আজকে আমরা মানুষ আছি, কিন্তু কিয়ামতের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন আর আমাদের ওই অস্তিত্ব থাকবে না। তখন আমরা কীট পতঙ্গের ন্যায় হয়ে যাব, ফলিনের মতো হয়ে যাব, কীট পতঙ্গের ন্যায় আমরা হয়ে যাব। তো মানুষের কি অবস্থা হবে এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে একাধিক আয়াতে বর্ণনা করছেন, যে এই সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান সবকিছু ভেঙে যাবে, সবকিছু জমিনের মধ্যে পড়ে যাবে, জমিন সবকিছু বের করে দিবে। তো মানুষের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন, সেই দিন মানুষের চেহারা থাকবে অবনত। আজ আমরা জমিনের মধ্যে কত অহংকার, কত দম্ভ, আমাদের কি মাস্তানি, জমিনের মধ্যে কত ধরনের অহংকার। আজ আমাদের অহংকারের কারণে জমিনে টিকা যায় না, কিন্তু সেই দিন কোনো ওই চেহারা থাকবে না, ওই দাপট থাকবে না কোনো ধরনের, সব মাথা নিচু হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, মানুষ ভয়ে, এই কিয়ামতের এই সিংহার যে ফুৎকার হবে, এই আওয়াজের কম্পনের কারণে মানুষের ভয়ে সব মানুষের মাথা নত হয়ে যাবে। তখন আর মানুষ এই বর্তমান আমরা যেভাবে অহংকার দম্ভ বলি, ওই অহংকার আর থাকবে না। মানুষের কেমন অবস্থা হবে? সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, সেই দিন দেখতে পাবে প্রত্যেক স্তন্য পানকারিনী মহিলাকে, ওই মহিলা তার দুধ পানকারী শিশুকে ভুলে যাবে। যেই মহিলা গর্ভবতী ছিল, সে ওই সিংহায় ফুৎকারের কারণে, ভয়ঙ্কর ওই আওয়াজের কারণে সে গর্ভপাত করে ফেলবে। মানুষকে মনে হবে মাতাল, এই আওয়াজের কারণে মানুষকে মনে হবে মাতাল। আল্লাহ তাআলা বলতে, ওয়ামা হুম বিসুকারা, অথচ মানুষ মাতাল হবে না, কিন্তু এই আওয়াজের কারণে মানুষকে মনে হবে মাতাল। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ তাআলার শাস্তি কঠিন। তো এই হলো মানুষের অবস্থা। বিভিন্ন আয়াতে আরো বিভিন্ন ধরনের বলা হয়েছে, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, সেই দিন আসমান জমিনের মধ্যে যত প্রাণী আছে, মানুষ আছে, সবগুলো সংজ্ঞাহীন হয়ে যাবে, আর জ্ঞান থাকবে না, সবকিছু অজ্ঞান হয়ে যাবে ওই আওয়াজের কারণে। এটা হলো সিংহায় প্রথমবার ফুৎকার দিলে আসমান জমিন মানুষের এই অবস্থা হবে। তো এই আওয়াজটা দীর্ঘ সময় থাকবে, এর ভিতরে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো এই আওয়াজের কারণে মানুষ ঘর বাড়ি ছেড়ে সবাই ময়দানের মধ্যে চলে যাবে।
যত ধরনের কীট পতঙ্গ পশু পাখি রয়েছে সব কিছু জঙ্গল থেকে গর্ত থেকে বের হয়ে সবাই ময়দানের মধ্যে চলে আসবে। দেখা যাবে মানুষ মধ্যখানে, আর মানুষের চারপাশে কীট পতঙ্গ পশু পাখি সবাই উপস্থিত হয়ে যাবে। তখন একে একে সব প্রাণীকে একের পর এক ধ্বংস করা হবে, মৃত্যু দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা প্রাণীকে একে একে ধ্বংস করে দিবেন, তাদের প্রাণ হরণ করবেন। সর্বশেষে মানুষের প্রাণকে হরণ করবেন। মানুষের প্রাণকে হরণ করার পর তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে ইয়া রাব্বুল আলামিন, সব কিছুর তো প্রাণ আমি হরণ করে ফেলছি, এখন একমাত্র ফেরেশতাগণ রয়েছেন এবং আপনি রয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বলবেন যে বড় চারজন ফেরেশতা ব্যতীত হযরত আজরাইল, হযরত জিবরিল, হযরত ইসরাফিল, হযরত মিকাইল আলাইহিস সালাম, এই চারজন ব্যতীত বাকি সমস্ত ফেরেশতাদের জানকে তুমি কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের জান কবজ করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবেন তুমি ব্যতীত বাকি তিনজন বড় বড় ফেরেশতা, তাদের প্রাণ হরণ করো, তাদেরকে জান কবজ করো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতার জান কবজ করবে। তখন সর্বশেষ হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন ইয়া আল্লাহ, এখন তো আপনি রয়েছেন এবং আমি মালাকুল মাউত। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন মুতিয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত, তুমি নিজে মৃত্যুবরণ করো। আল্লাহ তাআলার এই আদেশটাই আজরাইল আলাইহিস সালামের মৃত্যুর কারণ হবে। তো সব কিছু ধ্বংস হয়ে যাবে, হযরত আজরাইল আলাইহিস সালামও ধ্বংস হয়ে যাবেন। তো পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন, আর কিছুই বাকি থাকবে না। তো এই দুই ফুৎকারের মধ্যে কত সময় ব্যবধান থাকবে? তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে 40 বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বলছেন। তো এই 40 এর কোনো ব্যাখ্যা করা হয় নাই। এই 40 দ্বারা 40 সেকেন্ড, 40 মিনিট, 40 দিন, 40 সপ্তাহ, 40 মাস, 40 বছর, 40,000 বছর, 40 কোটি বছর, কোন ধরনের সীমানা বলা হয় নাই। 40 বলা হয়েছে। একমাত্র আল্লাহ তাআলাই জানেন দুই সিংহা ফুৎকারের মধ্যে ব্যবধান কতটুকু হবে। তো এটা হলো কিয়ামতের প্রথম ফুৎকারের অবস্থা। ইনশাআল্লাহ সময় শেষ। আগামী সপ্তাহে সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর মানুষের কি অবস্থা হবে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কিয়ামতের কঠিন অবস্থা আসার আগেই আমাদের প্রত্যেকের ঈমানকে খাঁটি করার, ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।